দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নজরুল ইসলাম। আমরা চলে যাচ্ছি নজরুলের কাছে। নজরুল, নিত্যপণ্যের দাম কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। দিন ধরেই কিন্তু নিত্যপণ্য, কাঁচা বাজার এবং কি মাছ, মাংস, মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে তার কিন্তু হ্রাস করছেন সাধারণ ক্রেতারা। কিন্তু আমরা দেখেছি যে আমি যদি একটু বলতে চাই যে চান্দনা চৌরাস্তার সবচেয়ে বড় যে বাজার রয়েছে সেই বাজারে কিন্তু আমরা সকাল থেকেই ঘুরে দেখেছি যে গত সপ্তাহের যে ব্যবধানে কিন্তু আপনার গত সপ্তাহে যে ব্যবধান ছিল কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার সপ্তাহের ব্যবধানে বেড়েছে বিভিন্ন সবজির দাম। কাঁচামরিচ কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে আপনার 150 টাকা থেকে 160 টাকা বিক্রি হচ্ছে এবং কিছুদিন আগেও 70 থেকে 80 টাকা ছিল। এবং গাজীপুরে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে আগের মতোই উচ্চ মূল্য বিক্রি হচ্ছে শাক সবজি এবং কি চাল, চিনি, ডাল, আটা, মাছ এবং মাংস। এভাবেই কিন্তু গাজীপুরের সব জায়গায় এবং আলুর সরাসরি থাকলেও বাজারে আলুর সরাসরি থাকলেও কিন্তু দাম কমছে না। 60 থেকে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু এবং পেঁপে 80 টাকা দরে 80 থেকে 90 টাকা, বেগুন 100 থেকে 150, 40 থেকে 45 টাকা, ভোটভোটে এখানে কিন্তু 100 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে পটল এবং 50 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে এবং চিংড়ি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজিতে এবং আপনার ঝিঙ্গা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা এবং 70 টাকা দরে বিক্রি হচ্ছে এবং মাছের প্রতি কেজি পেঁয়াজ কিন্তু আপনার বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা দরে এবং আপনার সবকিছুই কিন্তু বাজার ঊর্ধ্বমুখী রয়েছে। তো আমি যে বাজারটায় রয়েছি সেখানে কিন্তু আমি সকাল থেকেই ঘুরে দেখেছি যে এখানে কিন্তু যে মাছ, মাংস, যে সমস্ত সবজি রয়েছে সবকিছু কিন্তু আপনার 50 থেকে 60 টাকা দর কিন্তু বেশি রয়েছে। তো এইভাবে গাজীপুরের সবচেয়ে বড় বাজার হলো চান্দনা চৌরাস্তা বাজার। এখানে কিন্তু আপনি জানেন যে এখানে মানে ক্রয় বিক্রয়ের জন্য কিন্তু সবচেয়ে বড় বাজার। এখানে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন, সাধারণ মানুষ কিন্তু এখানে আমি যদি দেখাতে চাই যে একটু মাছের বাজার কিন্তু ঘুরে আমি দেখাতে চাচ্ছিলাম। এখানে কিন্তু সব ধরনের মাছের দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং কেজিতে কিন্তু আপনার 150 টাকা কিন্তু বড় মাছের। এইভাবেই কিন্তু গাজীপুরের সবগুলো বাজারগুলোতে আমরা ঘুরে দেখেছি যে এখানে কিন্তু সবকিছু যে পণ্য রয়েছে অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে। তো আমি দেখাতে চাই যে সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তারা কিন্তু যারা দিন আনেন দিন খান তাদের জন্য কিন্তু এই বাজার ব্যবস্থা যে অবস্থা সিন্ডিকেটের কাছে আটকে রয়েছে তার জন্য কিন্তু মানুষ বিপাকে পড়েছে। এখানে কিন্তু ক্রয় করতে মানুষ সাহস পাচ্ছে না। মাছ থেকে মাছ, মাংস সব ধরনের জিনিস কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল গাজীপুর চৌরাস্তা বাজার থেকে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি, আমাদের সহকর্মী বরগুনা থেকে যুক্ত হচ্ছেন মুসা। অসংখ্য ধন্যবাদ নজরুল। আপনি যেমনটা বলছিলেন যে আসলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু উপকূলীয় জেলা বরগুনাতে এবং আমি এখন রয়েছি বরগুনা পৌর বাজার এলাকায়। বরগুনা পৌর বাজার এলাকায় মাছের সরবরাহ আজ অনেকটাই বেশি রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু মাছের দাম সাধারণ যে ক্রেতা রয়েছে তার ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে আসলে মধ্যবিত্ত পরিবারের কাছে এই যে ঊর্ধ্বমূল্যর যে বাজার এটি কিন্তু আসলে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং গত 2 থেকে 3 দিন ধরে কিন্তু মাছের স্বল্পতা ছিল এবং যে কারণে কিন্তু মাছের দামটা বেশি ছিল। আজ কিছুটা হলেও মাছের দাম কম, কিন্তু এটি কিন্তু 3 থেকে 4 দিন পর কিন্তু এই মাছের দাম কমে গিয়েছে। আমি যদি একটু দাম বলার চেষ্টা করি, আজকে ইলিশ 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 1600 টাকা কেজি দরে এবং পোয়া মাছ এখানে যেটা জনপ্রিয় মাছ সেটি কিন্তু 400 থেকে 500 টাকা দরে বিক্রি হচ্ছে। নদীর যে চিংড়ি সেটি কিন্তু 800 থেকে 900 টাকা দরে বিক্রি হচ্ছে এবং চাষের যে রুই মাছ রয়েছে সেটির দামও কিন্তু নাগালের মধ্যে রয়েছে, সেটি কিন্তু 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সাগরের যে মাছ সেটি মাছের কিন্তু স্বল্পতা রয়েছে। সাগরের মাছের পরিমাণ বাড়লে কিন্তু অন্যান্য মাছের দাম কমে যায়। আমি যদি একটি কোরাল দেখানোর চেষ্টা করি, সেই কোরালটা কিন্তু 800 থেকে 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তপসে মাছ 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং মাংসের বাজার কথা বলতে হলে এখন ব্রয়লার, লেয়ার এবং সব কিছুই কিন্তু 200 টাকার নিচে পাওয়া যায় না। ব্রয়লার মুরগি কিন্তু 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং গরুর মাংস 750 টাকা থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। গাজীপুর এবং বরগুনা থেকে বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী নজরুল ইসলাম এবং রিয়াজ আহমেদ মুসা।